আজকে চলে আসলাম নতুন এক পিৎজা রেসিপি নিয়ে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। পিৎজা পছন্দ করে না এমন কেউ আছে? পিৎজাটা আমি একটু ভিন্ন টাইপের তৈরি করব, মুখে লেগে থাকার মতো। যারা পিৎজা খেতে পছন্দ করেন এখন থেকে বাসায় পিৎজা তৈরি করে খাবেন আশা করি। একটা ডো তৈরি করব। প্রথমে একটা বাটি নিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি 1 চামচ গুঁড়া দুধ, কুসুম কুসুম গরম পানি, 1 চামচ দিয়েছি ঘি, 1 চামচ দিয়েছি ইস্ট, লবণ দিয়েছি স্বাদ মতো। 1 কাপ ময়দা দিয়ে একটা ডো তৈরি করে রেখেছি। রেস্টে রেখে দেবো 1 ঘন্টায়। পিৎজায় তো চিকেন দিতেই হবে, তাই চিকেন নিয়েছি। চিকেনটা ম্যারিনেট করব। মরিচের গুঁড়া দিয়েছি 1 চামচ, গরম মশলা দিয়েছি, সয়া সস দিয়েছি, লাইট সয়া সস, আদা রসুনের পেস্ট দিয়েছি। এবার লবণ দিয়ে 1 চামচ দিয়েছি সরিষার তেল। চুলা একটা ফ্রাই প্যান দিয়ে 1 চামচ ঘি দিয়ে আমি চুলার আগুনটা হাই হিটে রেখে 5 মিনিটের মতো চিকেনটা ভেজে নেব। এখানে একটা টিপস রইল আপনাদের জন্য। পিৎজার ডো যদি ভালোভাবে সেট হয়, দেখেন কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। পিৎজা বানানোর পরে হার্ড হবে না, সফট হবে। 1 মিনিটের মতো আমি মথে নিলাম আবারও। এবার কিছু ময়দা ছড়িয়ে আমি রুটিটা বেলে নেব। 4 আইটেমের বাদাম আমি পানি দিয়ে ভিজে রেখেছি। এরপর আমি ব্লেন্ডার করেছি। যেই পিৎজা আমি বানাবো প্লেটটা আমি একটু তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি। রুটিটা উঠিয়ে দিলাম। দেখেন রুটিটা আমার পিৎজার প্লেটটা বড়, তাই আমি রুটিটা একটু বড় সাইজে নিয়েছি। একটা কাঁটা চামচ দিয়ে আমি একটু ছিদ্র করে দিয়েছি যাতে হাওয়াটা বের হয়ে যায়, ফুলে না যায়। দিয়ে দিয়েছি বাদাম, তারপরে দিয়ে দিব পিৎজা সস। এবার আমি সাজিয়ে নেব মনের মাধুরী দিয়ে। আপনারা দেখেছেন আমি পিৎজায় বাদাম ব্যবহার করেছি ব্লেন্ডার করে। এই পিৎজায় বাদাম দেওয়ায় একেবারে টেস্টটা অন্যরকম হবে। আরও একটা জিনিস দিয়েছি, খেজুর। চিকন চিকন করে আমি খেজুর কেটে দিয়েছি, ক্যাপসিকাম দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, চিকেন দিয়েছি, চিলি ফ্লেক্স দিয়েছি, অরিজিনাল দিয়েছি, ইচ্ছে মতো চিজ দিয়েছি, ময়দায় কিছু কালো জিরা দিয়েছি। আরও একটা জিনিস, পেঁয়াজের পাতা। আমি কিন্তু ওভেনে বেক করে নেই, চুলায় বেক করেছি। প্রথমে হাই হিটে 5 মিনিট রেখেছি, তারপর 25 মিনিট রেখেছি চুলার আগুনটা একটু লো করে। মোট 30 মিনিটে পিৎজাটা আমার দেখেই বোঝা যাচ্ছে পিৎজার টেস্টটা কত বেশি হতে পারে। আরও করেছি, সিদ্ধ ডিম দিয়ে মেয়োনিজ করে নিয়েছি, ফ্রেশ টমেটো দিয়ে সস করে নিয়েছি। ভিডিওটা বড় হয়ে যাবে, সেজন্য আপনাদেরকে দেখাতে পারিনি। আমার আজকের পিৎজা রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। প্লিজ একটা লাইক দিয়ে ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।